আমার মাও নাই, আমার বাবাও নাই। স্বামী স্ত্রী সবসময় চাইতেন তাদের মৃত্যু যেন একসাথেই হয়, যেন অনেকটা অলৌকিকভাবে ঘটে গেল সেই ঘটনা। স্বামী মারা যাওয়ার মাত্র 14 ঘন্টার ব্যবধানে একই দিনে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিলেন স্ত্রীও। আমার বাবা মা কিন্তু কইছে আমাদের মৃত্যুটার জন্য পাশাপাশি অল্প কম বেশির মধ্যে হয়। সবসময় মনে যাতে বলছে আল্লাহ আমাদের মৃত্যুটার জন্য রমজান মাস হয়, রোজ বৃহস্পতিবার শুক্রবারের জন্য হয়। আমার আব্বা মার দোয়া আল্লাহ পাক কবুল করে নেছে। আমার বাবা মা এই ঘরে থাকতো। রংপুর বদরগঞ্জ উপজেলার দামরপুর ইউনিয়নের বাসিন্দা আজগার তাহিদা দম্পতি। প্রায় 60 বছর দাম্পত্য জীবনে ভালোবাসায় আর বন্ধুত্বে ভরা ছিল তাদের সংসার জীবন। আমার শাশুড়ির মতো মা হয় না, খুবই কম। আমার শ্বশুরের জিগলে খেজমত, জিগলে সেবা করছে আমার শাশুড়ি। পৃথিবীতে এরকম স্বামীর খেজমত এইরকম স্ত্রী কোনো স্ত্রী করে না। দীর্ঘ পথ চলায় কেউ কাউকে কখনো একদিনের জন্য ছেড়ে থাকেননি। সবসময় তাদের চাওয়া ছিল শেষ বিদায়ও যেন হয় একসাথে। অবশেষে অন্তিম প্রয়াণে তাই ঘটল তাদের। স্বামী স্ত্রীর পবিত্র চাওয়া পূর্ণতা পেল মৃত্যুর মধ্য দিয়ে। এখানে দেখি যে থুপ এলায় ময়লাটা, তাও আমার মা হাততে এইভাবে দৌড়িয়ে আসতে করে নামায়। খুব মহব্বত ছিল। কচু কি প্রসাব করে আমি বড় ছেলে, আমি ফেলবার চাই, এসে কেউ ধরি আমার আম্মু দেয় না। কাজে বাবা আমার স্বাস্থ্য ভালো আছে, আমি কি জন্য তোমাকে দেবো? যখন আমি চলবে আর বাবা নেই তখন তোরা আমার খেজমত করেন। গত 13 মার্চ রাতে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন আজগার তহিদা দম্পতি। কিন্তু সকাল 8টা পর্যন্ত স্বামী ঘুম থেকে না ওঠায় ঘরে গিয়ে ডেকে তোলার চেষ্টা করেন তহিদা। সাড়া না পাওয়ায় কান্নাকাটি করতে থাকেন তিনি। বাড়ির লোকজন এসে দেখেন মারা গেছেন 80 বছর বয়সী বৃদ্ধ আজগার আলী। ওই বিছনাতেই আছেন। এখন ঘুম থেকে উঠিয়ে এখন বড় মনে কাজ কাম করবে, তা কাপড়টা ল্যাপটপ বলে সই করে দিবে না, ওই সই করে দেওয়াতে দেখে তা টনটনা। আচ্ছা এইরকম তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, সে তো ক্যাঙ্কা থাক না চাই তো জানাই। এই তখন বাইরে বেরিয়ে বেড়া ঘর চিল্লি ডাক দিচ্ছে। এই অবস্থায় মৃত্যুটা হয়েছে। বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় আজগার আলীর। স্বামীর মৃত্যুর পর শোকে কাতর হয়ে পড়েন স্ত্রী তহিদা। ইফতারের পর হঠাৎ বাড়িতে অচেতন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। একই দিনে মাত্র 14 ঘন্টার ব্যবধানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হলেন স্বামী স্ত্রী দুজন। ইফতারি করছে, মাগরিবের নামাজ পড়ছে, সবাইকে খিলে দিলে ছেলে ঘর করছে, বেটি জামাইরে বাড়ি যাইবে, ওরা বাড়ির থেকে বাড়াইছে। তার পেছনে পেছনে ওই আম্মা আর কি আসিয়ে বেরবার ধরছে। কারণ এই বেরবার ধরিয়ে ওই বাড়ির ভেতরে না আমের গাছ বলে আছে, ওরে ওই জায়গায় চেয়ারে কিন্তু বসছে। ওই চেয়ারে বসে অবস্থায় কিন্তু সমস্যা। এভাবে স্বামী স্ত্রীর একই দিনে মারা যাবার বিষয়টি শুধু এলাকাবাসীর মাঝেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলেছে ঝড়। বাস্তব জীবনেও তারা খুব ভালো ছিলেন বলে জানান এলাকাবাসী। আমার বিয়ানি খুব ভালো, সে আমাকে বোনের মতন দেখতো। একই দিনে বাবা মায়ের মৃত্যুতে তাদের সন্তানদের বিলাপ এখন যেন থামছেই না। পিতামাতার স্মৃতি আঁকড়ে দিনের বেশিরভাগ সময় জুড়ে কবরের পাশে থাকছেন সন্তানরা। তবে এত কষ্টের মাঝে তাদের ছোট্ট একটা সান্ত্বনা পূরণ হয়েছে পিতামাতার ইচ্ছা। সবাই দোয়া কামনা করতেছি, আল্লাহ পাক আমাদের বাবা মা জান্নাতুল ফেরদাউস দান করে দেব, তারা কবরবাসীর জন্য আযাব যেন না হয়। আল্লাহর কাছে আমি এইটাই সব সময় চাই, আর কিছু চাই না।